রাইস কুকারের কয়েল কীভাবে লাগাচ্ছি আপনারা দেখেন। এই যে পুরান কয়েলটা আমি সেভাবে করে দিয়েছি। এখন একটি নতুন কয়েল এখানে বসাবো। এই নতুন কয়েলটা এইভাবে আপনারা একটু বসায় দেবেন, বুঝছেন? বসায়ে পিছনে নাট আছে, আপনার সুন্দর করে নাটটা মারবে, নাট মারবে এইভাবে নাটগুলো টাইট দিয়ে দিবেন। নাট লাগে, নাটগুলো সুন্দর করে টাইট দিবেন। টাইট দিলেই আপনার কয়েল ফিটিং। টাইট দেওয়ার পরে এখন কানেকশন হয়ে গেল। আপনারা এখানে যে কয়েল সুইচিং তার নাটটা মনে হয় এটা না দেওয়া আছে। আপনারা যে ম্যাগনেটের সুইচিং যে ইয়েটা বেশ সুন্দরভাবে লাগানো কাঠ আছে, কাটে কাটে ঢুকাই দেবেন। ঢুকায় দিয়ে ঢুকায় এইভাবে ভাঁজ করবে, দিলে এখানে আটকে যাবে, লক হয়ে যাবে। তারপরে এখন আমাদের রাইস কুকারটা কানেকশন শেষ সব কিছু। এখন আমরা লাইন দিয়ে দেখব। এই যে আমরা লাইনটা দিলাম, লাইন আসছে। লাইন আসার পরে আমরা এই যে ইয়াতে দিব, সিরিজ বাতিতে দিচ্ছি। এই যে আমাদের লাল বাতিটা জ্বলছে, তার মানে কি এখন হিট হচ্ছে। এই যে আমাদের হিট হচ্ছে, কয়েল হিট হয়ে গেছে, কাজ সাকসেস। তো আপনারাও ওইভাবে একটা কয়েল ফিটিং করতে পারবেন, চেষ্টা করলেই পারবেন।